আসসালামু আলাইকুম ব্যাক টু আজকে নতুন একটা গেম খেলব। এটার স্টোরি বলতেছে সে 101 ছিল। ওকে আমরা গেমের মধ্যে ঢুকে পড়লাম, চারিদিকে অন্ধকারে কিচ্ছু দেখতেছি না। আমার বাটনটা কোথায় এটা আমি বুঝতেছি না। আমি লাইটটা জ্বালো, ওকে আমরা লাইট জ্বলিয়ে ফেলে দিয়েছি। এখন চারিদিকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমি কিচেনের লাইটটাও জ্বালিয়ে দিয়েছি, আর সব কিছু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই রুমটা হয়তো এই দরজাটা হয়তো বা বাইরে যায়, এটা লক করে দিয়েছে, বাইরে কেউ নেই। আমি শুধু এই একা রুমের মধ্যে চারোদিকে আমাকে সব কিছু দেখতে হবে। এটা একটা হরার গেম আমার মনে হচ্ছে। আমি চাই না গেমের নাম যদি দরজাটা ওপেন করলাম, আর এটা হয়তো একটা বেডরুম হবে। ইয়েস, এটা বেডরুম হবে। আর এটা কার রুম এটা আমি বুঝতেছি না। এটা বাথরুমের লাইটও আমি জ্বালিয়ে রেখেছি তো শয়তান টয়তান না আসতে পারে এখানে। আমি এমনিতে একলা আছি, আরও যদি আমি লাইট না দেয় আরও শয়তান ভূত পেত্তি সব এখানে চলে যায়। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমি শুধু শুধু এখানে একা রয়েছি। আর লাইটে নিপতেছে জ্বলতেছে নিপতে, আর আমি টাকা পেয়ে গিয়েছি, পেশাই পেশা। আর একটা বুকও পেয়ে গিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি। আর পুরো ঘর ময়লা করে রেখে দিয়েছি। আমি চারোদিকে কী করতে হবে এটা আমি বুঝতেছি না। আমি চারদিকে গোল গোল করে ঘুরতেছি তো ঘুরতেছি। আর আমি কী করতে হবে এটা আমি বুঝতেছি না। আই থিঙ্ক আমাকে টিভি দেখতে হবে, দেখে আমি টিভিটি স্টার্ট করি। অন্য টিভিটা নষ্ট হয়ে পড়ে রয়ে, যদি জানতে পারে আমাকে ধরে পেটাবে। আই থিঙ্ক আমাকে কেউ এসেছে, একটা মহিলা এসেছে। এখন ওকে দরজাটা ওপেন করতে, বাট আমি চাবিটা পাচ্ছি না। ওকে আমরা চাবি নিয়ে নিয়েছি, এখন আমরা দরজাটা ওপেন করবো। দেখে মহিলাটা আমাদের কাছে কি বলতে এসেছে। সে আমাদের কাছে, হ্যালো ম্যাম, হাউ আর ইউ। তার সঙ্গে গল্প করতে হবে, ওকে তার সাথে কথা বলতে হবে। সে আমাদের নতুন প্রতিবেশী, সে নতুন এসেছে, সে কিচ্ছু জানে না এখানে, সে নতুন। বাট আমি কি করতে পারি? আমার লাইট, আমাকে লাইট চাচ্ছে, বাট আমি লাইট কীভাবে, এটা আমি চিনি না। আমাকে হেল্প করতে বলতেছে, বাট কি হেল্প করব এটা নিচে প্রচুর অন্ধকার সে বলতেছে। বাট আমাকে কি করতে হবে সেটা তো বল। আমাকে কাছে কি বলতেছে, কি চাচ্ছে, আমি কিচ্ছু বুঝতেছি না। আরে আমার হেল্প কে করে? ও এটা চলে গিয়েছে রাগ করে। আমি ওকে হেল্প করিনি এর জন্য। আই থিঙ্ক আমাকে বাইরে যেতে হবে না, আমাকে বাইরে যেতে পারছি না। এখন দরজাটা আপাতত বন্ধ থাক। এখন আমাদের ঘরের মধ্যে কাজ করে সব থেকে আমার বাইরে চলে যাচ্ছে। এখন আমার বাইরে বেরো, আর বাইরে কোন সাইডে যাবে এটা আমি বুঝতে, চারিদিকে অন্ধকার অন্ধকার। মহিলাদের ঠিক বলেছিল এর দরজাটা লক হয়েছে, আর এখানে লাইট নিয়ে যাচ্ছে সম্পূর্ণ দরজা, এখানে পুরো দরজার লক আছে। আর এখানে আরেকটা দরজা, সেখানে লক। আই থিঙ্ক আমি ভুল পথে চলে এসে আমি তার বিপরীত সাইডে যেতে হবে। এটা তার ওই সাইডের হয়তো বা নিচে যেতে আমরা পারবো। এখানে একটা করে লাইট দিয়ে রেখেছে, তাও কিচ্ছুতে দেখা যায়, পুরো অন্ধকার এখানে হয়ে রয়েছে। আর এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, টাকলু লোক। হ্যালো টাকলু, হাউ আর ইউ। তার সাথে কথা বলতে হবে। আই থিঙ্ক সেই হলো নতুন প্রতিবেশী যে এখানে এসেছে। তার একটা মহিলা আমাকে বলতেছিল যে নিচে অনেক অন্ধকার, আমরা নতুন এসেছি এখানে, আমরা কিচ্ছু বুঝতেছি না, পুরো কিছু দেখতেও পারতেছি না। আই থিঙ্ক হবে এই লোকটার মালপত্র নিয়ে এখানে বসে রয়েছে, আসছে। আর ওকে, বাট আমাকে কি করতে হবে? হাফের পানি। বাট আমাকে কী করতে হবে এটা কিচ্ছু বুঝতেছি না। আমি তো যাচ্ছি, ওর একটা বক্স যাচ্ছে, বাট বক্সটা কি এটা আমি বুঝতেছি না। আমি এখন নিচে গিয়ে দেখি বক্সটা পাই কি না আমি। আর এখানে অনেকগুলো ছবি ঝুলিয়ে রেখেছে। আমি দরজাটা ওপরে, এখানে বেল রয়েছে, বেলটা বাজিয়ে দিয়েছি, কেউ আসতেছে না এখানে। আমাকে কোন সাইডে যেতে হবে এটা আমি বুঝতে, আই থিঙ্ক আমাকে নিচে যেতে হবে। দরজাটা ওপেন করে দিয়েছে, এখন পুরো অন্ধকার, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি দরজাটা এখন ওপেন করে দেখি এটার মধ্যে ওই বক্সটা আছে কিনা। যে লোকটা আমাকে বলছিল বক্সটা দিতে, সেই বক্সটা আমাকে পাবো কিনা আমি জানি না। এটাকে কি, আই হ্যাভ নো আইডিয়া। বাট এটাও সে জানে না বক্সটা কোথায়, আমি বুঝতেছি না, কিচ্ছু বুঝতেছি না। আমি বুঝতেছি না কি চল, এটা কোথা থেকে চলে। আমি হঠাৎ করে সামনে পালে তাকিয়ে ছাড়ে, লোকটা দাঁড়িয়েছে। এটা তার নতুন জব, নাইট শিপের ম্যানেজার। এই লোকটার ভোটকা লোকের নাইট শিপের ম্যানেজার। আরে ভোটকা, তুই ম্যানেজার
জানো যে তো কী হয়েছে, আমাকে কিসের জন্য ভয় দেখছে, আমি তো প্রচুর পরিমাণ ভয় পেয়েছে। আমি এখান থেকে এখন ভাগবো, আমার রুমে চলে যাব দ্রুত। আই থিঙ্ক আমার রুমের নম্বরটা আমি ভুলে গিয়েছি, আর এটা হলো ওয়াশিং মেশিনের রুম, এখানে কাপড় চোপড় পরিষ্কার করে। বাট আমার বক্সটা কোথায় পাবো? যে লোকটা আমাকে চেয়েছিল ওই বক্সটা তাকে দিতে, বাট আমি বক্সটা কোনোভাবে পাচ্ছি। এখন আমি ওপরে গিয়ে বলবো, আমি কোনো বক্স টক্স দেখি না, পাইনি, অনেক খুঁজেছি, এমনি আমাকে ভয় পাইয়ে দিয়েছে। আর আমি কোথায় কোথায় যাচ্ছি এটা চারদিকে গোল গোল এতগুলো রাস্তা আমি ভুলেই যাচ্ছি মাঝে মধ্যে, যে আমি উপরে যাবো কি নিচে যাব। হ্যালো স্যার, আমি কোনো কিছু পাইনি, আমি আপনাকে হেল্প করতে পারবো না, আপনি যে বক্সটা চেয়েছি আমি পাইনি। এখন আমাদেরকে আমার রুমে যেতে হবে। ওকে, আমাদের রুম পেয়েছে, এটাই তো আমাদের হয়ে গেছে, এটাই আমাদের। আমি রুমের নম্বর ভুলে গেছি, আমার রুম হলো 21। ওকে, আবার এই মহিলাটা এসেছে, আরে আমি তাকে কীভাবে সাহায্য করবো এটা আমি বুঝতেছি না। আর আশেপাশে অনেক প্রতিবেশী, তুই আমার কাছে কেন বারবার আসতেছিস? অন্যদের কাছেও তো যা না, শুধু সে আমার কাছে বারবার আসছে, আমার রুমে এখানে নক করতেছে বারবার। আমি একটু আগে নিচে থেকে আমি আর নিচে যেতে পারবো না, 5%। বাট আমি কী করবো বুঝতেছে না, কিচ্ছু বুঝতেছে, সে কী বলতেছে না বলতেছে কিচ্ছু বুঝতেছে না। এখন যে চলে গেছে, আমি দরজাটা চুপচাপ বন্ধ করে আমি রুমের মধ্যে থাকবো। আর আমি দেখতেছি কোনো ভূত টুত আসছে কিনা, এটা একটা ভূতুরে গেম, হরার টাইপের গেম। আর চারদিকে জামা কাপড় পরে রয়েছে, এগুলো আমাকে পরিষ্কার করতে এখন হবে। আর আমি ফ্রিজটা খুলতে পারছি, আমি অনেক ক্ষুধার্ত, বাট আমি ফ্রিজই খুলতে পারতেছি না। আমাকে দরজা আবার কেউ হয়তো বসেছে, বাট কেউ তো নেই। দরজাটা নক করলো কে বাবা? আমার তো এখন ভয় লাগছে, ভূত চলে এসেছে নাকি আবার কেউ দরজাকে নক করছে। আর অনেক রাত হয়ে গিয়েছে, এখন আমাকে দেখতে হবে দরজাকে কে নক করলো। বাট কেউ নেই, এখানে একটা কাগজ পড়ে রয়েছে। এখন আমার কাগজটা হচ্ছে, এটা হলো পিৎজা অর্ডার করার কাগজ। এখন আমি পিৎজা লেগে ফোনে, বাট আমার কি ক্ষুধা লেগেছে অনেক। আমি ফার্স্ট নম্বরে কল দিয়েছি, বাট ফার্স্ট নম্বরে রিং যাচ্ছে, বাট ধরতেছে না, বিজি আছে। এত পরিমাণ পিৎজা বিক্রি হচ্ছে যে বিজি রয়েছে। এখন আমরা সেকেন্ড নাম্বারে ট্রাই করব, সেকেন্ড নাম্বার রিং হচ্ছে, বাট ধরছে না, এটাও বিজি আছে। এত বিজি থাকে কেন? এত রাতে কে এত কি পিৎজা বিক্রি হচ্ছে বসে। এখন আমরা 3 নাম্বারে রিং দিচ্ছি, বাট ধরতেছে, এটাও বিজি আছে। লাস্ট একটা মাত্র নাম্বার আছে, সেটাতে যদি ধরলো তবে ধরে, নাহলে ওকে আজকে না খেয়ে থাকতে হবে। ওকে রিং হচ্ছে, ধরে গিয়েছে, ধরে লাস্ট নাম্বারটা ওকে ধরেছে। সব কিছু আমি কনফার্ম করে দিয়েছি, আমাকে কেমন পিৎজা লাগবে, আমি কি এমন টাইপের পিৎজা খাবো, আমি অ্যাড্রেস মানে পুরো কমপ্লিট করে দিয়েছে। এখন 8 ঘন্টা অপেক্ষা করতে হবে। এর ফাঁকে আমি পুরো ময়লা জামা কাপড় পরিষ্কার করে নিয়ে আসি নিচে থেকে ওয়াশিং মেশিনে, আর পুরো ঘরের জামা কাপড় দিয়ে ভরে রেখেছে। এখন আমাকে এগুলো কালেক্ট করতে হবে একটা একটা করে। আমি পুরো একটা বক্স নিয়ে নিয়েছি, এখানে আমি জামা কাপড়গুলো কালেক্ট করছে। এটাকে কালেক্ট করে আবার আমাকে নিচে যেতে হবে। নিচে গেলে আমাকে ভয় লাগে, পুরো সাইডে অন্ধকার অন্ধকার, কিচ্ছু দেখা যায় না নিচে। ওকে দরজাটা আমি খুললাম, এখন দরজাটা চুপচাপ লাগিয়ে রেখে চোর টোর রুমে ঢুকতে পারে। আর আমি এখন নিচে যাব। আর এই লোকটা এখানেও দাঁড়িয়ে রয়েছে, আরে তুই কিসের জন্য, তোকে হেল্প করার মানুষ না, কিসের জন্য এখানে এসে বুঝলাম না। একটা লোক নিয়ে আসলি তো হলো, তোকে হেল্প করতো, তা নয় একা একা চলেছে। আর এটা কি আবার আই থিঙ্ক পিৎজা। হ্যালো স্যার, হাউ আর ইউ? বাট আপনি কী করবে এখানে বুঝতেছে না, সেখানে নতুন এসেছে, আমার কোনো এখানে খাওয়া দেয় কাম নেই। আমি চুপচাপ ওয়াশিং মেশিনের রুমটা খুঁজতে, বাট আমি ভুলে গেছি ওয়াশিং মেশিনের রুমটা কোথায়, এটাও লক হয়ে গেছে। এই রুমের মধ্যে আমি ভয় পেয়েছিলাম, বাট ওয়াশিং মেশিনের রুমটা কোথায় আমি এটা বুঝতেছি না। আমি গোল গোল ঘুরতেছি। ওকে ফাইনাল ওয়াশিং মেশিনের রুমটা পেয়েছি। এখন আমরা একটা ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কাপড়গুলা, বা প্রত্যেকটা ইউজ করে। ওকে ফাইনাল দিতেও না, আবার কি চলে হঠাৎ করে মানুষ চলে আসতেছে, আর আমি তার সাথে কথা বলতে যাচ্ছে, সে শীষ বাজাচ্ছে আর কাপড় দিচ্ছে। আর এত অ্যাটিটিউড ভালো না, আমি কথা বলতেছি, সে আমার সাথে কোনো কথা বলবে না, সে চুপচাপ তার কাজ করে যাচ্ছে। এত অ্যাটিটিউড
কেন আমি বুঝলাম না। তুই থাক ভাই, তোর কাজ নেই। আমি এখন যাব আমার রুমে। আই থিঙ্ক আমার পিৎজা চলে এসেছে। ০.৫ ঘন্টা তো হয়ে এলো পড়ায়। আমি কোন সাইডে যাচ্ছি? আমি কি বারবার ওই সাইডে যাচ্ছি, উল্টা দিকে যাচ্ছি। এখন আমাদেরকে উপরের দিকে যেতে হবে। আর উপরে আবার এখানে নাচা শুরু করে দিয়েছে, ডান্স শুরু। আরে তুই পাগল হয়ে গেলি নাকি? আমি মিউজিক অন করার সাথে সাথে ডান্স করা শুরু করে দিয়েছে। ডিজে পার্টি এখানে চলতেছে। তাকে সবাই হেল্প করতেছে, যে পাগল হয়ে গেছে এর যে সে নিজে নিজে এখন নাচা শুরু করেছে। আমি তো এখানে চলে যাই, তুই থাক, তুই নাচে। আমি আবার পরে আসবো, দেখবো কে ওর নাচা শেষ হয়েছে। এখন আমি দেখতে যাব যে ওর নাচা শেষ হয়েছে কিনা। পাগল সত্যি সত্যি হয়ে ওর নাচা বন্ধ করেছে। কতগুলো এখানে মালপত্র রেখে দিয়ে, চেয়ার, ফ্রিজ, টেবিল, কিচ্ছু উঠাতে পারতেছে না। এখানে সব কিছু রেখে দিয়েছে। একটা ভুতুড়ে গেম আমার শেষ হয়ে গেছে। রুমের মধ্যে চলে এসে আজকের ভিডিও এই পর্যন্ত। প্লিজ লাইক দিস, সাবস্ক্রাইব। মজা, আল্লাহ হাফেজ।